বিদায় দিও ও মা জননী মা আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী মা আবার যেন ফিরে আসি বিয়ে করতে যাবো মাগো উজানি নগরে বিয়ে করতে যাবো মাগো উজানি নগরে এই আশীর্বাদ করো ওগো জননী আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী আবার যেন মা বিদায় দাও ভাই। বৌমরা বলে কি পিতাগো আমরা যে বিধবা বৈধ বেশ পরিধান করে আছি আমরা যে শুভ কাজে লাগি না গো পিতা শুভ কাজে লাগি না কেন কেন এই নিয়ম কে বানালো এই নিয়মে সমাজ মতো ভেঙে ফেলতে হবে সমাজের এই নিয়মে বেড়া জাল ভেঙে ওই বিধবা মায়েরা সন্তানের শুভ কাজ করবে না এটি কখনো হয় তাই তুমি নিরুপায় আজ আমি নিজের লখাইকে নিজেই মনে মেশে সাজিয়ে দেব লখাই লখাই আশীর্বাদ করি লখাই তোর ভাবি পথ যেন শুভ হয় পিতা আমনি করি আমায় খাকা খাকা বলে ডেকেছো কেন গো পিতা লখাই বলো আজ তোর শুভ পরিণয় এই শুভ পরিণয়ের দিনে আমি আমি তোকে বড় বেশি সাজিয়ে দেবো সাজবি না পিতা তুমি আমায় সাজিয়ে দেবে আমি কেন সাজবো না পিতা সাজিয়ে দাও সাজিয়ে ও কি সাজন সাজ ওরে বাপ লখাই আমার বানিয়া দো ওলালো সাজিয়ে দাও ও কি চলো ওরে লখাই উজানি নগরে বিবাহ পরিবারে সাজিয়ে দাও পিতা গো না পিতা আমি ওই মালা আমার গলায় আমি পরিধান করতে পারবো না পিতা ও কি সুন্দর মালা না পরায়ো মরে আমার পিতা সোনা করব বলে না ধন ও আমার নন্দন বলে না ধন ও আমার নন্দন বিয়ের রাত্রে মালা পড়তে হয় পিতা গো আমি যে মালা পরিধান করতে পারবো না পিতা কেন পারবি না ও কি মালা রয়ুপরে শরীফে এরো চিহ্ন গো আমার গলা জ্বলিয়া যাবে গো মালা নাই বা পড়লি লখাই পারবো না পিতা আমি মালা পরিধান পড়াবো না তোকে মালা কিন্তু মুটুক তো পড়বি বেশ পিতা মুটুক পড়ে নে ও কি মুটুক পড়ো
আচ্ছা বুঝলাম, আমি যা চাইছিলাম তা আমি পেলাম না, ওই যা চাই তাই আমি পেলাম। পিতা রামায়ণ মহাভারত বেদ পরিশোধ করে তুই জ্ঞানী হয়েছিস। সবাই বলে যাদের সদা করে সংসার লকাইবে না সুজ্ঞান জ্ঞানবান। এই জ্ঞান রামায়ণে রামচন্দ্রের কথা মনে পড়ে, যে রামচন্দ্র বনচারী হলেন, রাজশ্চর্য রাজশোক পরিত্যাগ করে। কেন? তারা যে দেবতার পিতা, দেবতার হলেও সে আমি যে মানব, আমি যে সামান্য মানব গো পিতা। পিতৃয়াদেশ পালনের জন্য বনচারী হলেন। ভগবানের মানুষরা পিতার কথা রক্ষা করতে কুঠারাঘাতে হলেন মাতৃহত্যা। মহিরাবণ তার পিতা রাবণের কথা রক্ষার্থে নররূপী নারায়ণ ভগবানের রামচন্দ্রকে পাতালে পুরিতে নিয়ে এসে ভদ্রকালের সামনে দেবেন বলি। তারাও তো সন্তান ছিল রে লখায়, ছিল গো পিতা। তুই পারবি না তো? আজ বুঝলা যাকে ভীরু যা কাপুরুষ পিতা ওর জন্য উন্নতশীল হবে। হে উজানি ললনা শাহের কুমারী মামি বলা হবে, লগ্ন ভ্রষ্টা ভালো করতে হবে না। পিতা সবাই জানো লখাই একটা কাপুরুষ। পিতা তুমি ওই কাপুরুষ বলো না পিতা গো। ওই মোটুক যখন আমার মস্তকে তুলে দিতে আসো, কেন আমি মোটুকের মধ্যে সর্প দেখতে পাই পিতা। সর্ব একদিন আমি তোমায় হাতে হাত রেখে কথা দিয়েছিলাম, আজ পুত্র পিতা হয় হব না কইনি, তবে আজ কেন আমি বারে সর্প দেখতে পাই পিতা। ছেড়া কাঁধে তালে জস্তি হেতালে জস্তি প্রহারে চক্রে কানি আমার এই চক্রাত পাশানো ঘর আসতে পারে না। এই হেতালি স্পর্শ করে দেখতে লখাই এই মোটুকুর মালাতে কোনো সাঁতার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিস? পিতা গো আর যে কোনো সর্প দেখতে পাচ্ছি না পিতা আমি। এই তোর মনের ভ্রম, আয় ভাই বেশ পিতা। পরে ওগো আমার চপক মায়েরা, আমি এবার লখাইকে বড় বেশি সাজিয়ে দেবো। তাই সমস্ত মায়েদের কাছে আমার বিনম্র নিবেদন, বাবাদের কাছে নিবেদন, সবাই জয় ধরে দেবেন, উল্লেখ ধরে দেবেন। বলুন সবাই জয় শিব শম্ভ, জয় মা শিবানীর জয়। উল্লেখ ধরে দিন, শাক বাজা। বলুন সবাই জয় মা শিবা। আমি তোকে বড় বেশি সাজিয়ে দেবো। মায়ের কাছে বিদায় নিয়ে যাবো। মায়ের আশীষ না পেলে তোর চলার পথ সুগম হবে না। তুমি আমায় আশীর্বাদ ওরে করো। পিতারা ক্ষণিকের আনন্দে মায়েদের গর্ভে সন্তানের সন্তান দেয়, আর সে মায়েরা 10 মাস 10 দিন যত যন্ত্রণা সহ্য করে সন্তানের সন্তানের ভূমিষ্ঠ করে। যে মায়েরা প্রসব করে না সে মায়েরা প্রসবেরই বেদনা জানে লখায়। তাই যা সকালবেলা জননীর কাছে বিদায় নিয়ে আয়। আমি তাই করবো আয়। তাই করবো। কোথায় বাদ্যকারগণ, কোথায় আমার বরযাত্রীগণ, তোমাদের হবে অপেক্ষার অবসর। আর কিছুক্ষণের মধ্যেই যাত্রা করব ওই সুদূর উজানি নগর। আচ্ছা আমার লখায় শুভ পরিণয়, শত শত পালকি, শত শত ঘোড়া, শত শত বরযাত্রী নিয়ে চলে যাবে আমার স্বামী সেই উজানি নগরে। কিন্তু আমি মা হয়ে কি করে আমার লখাইকে, আমার বুকের দমনকে বিদায় দেব? পারবো না ঠাকুর, আমি পারবো না। শত চেষ্টা যেন আমার ব্যর্থ হয়েছিল। চেয়েছিলাম সারা জীবন আমার লখাইকে আমি বক্ষ মাঝে রাখবো, আমার অঞ্চলে আমি আমার লখাইকে বেঁধে রাখবো। আমি মা হয়ে পারলাম না ঠাকুর, আমার লখাইকে বেঁধে রাখতে পারলাম না। আমি লখাইকে বিদায় দিতে পারবো না, তবে আমি কি করবো? লখাই তো অবশ্যই আমার কাছে ছুটে আসবে মা মা বলে। একটা উপায় আছে, আমি ঘরের কোণে চুপটি করে লুকিয়ে বসে থাকবো। লখাই যখন সারাদিন আজ বসার দণ্ড দণ্ড করে খুঁজবে, যখন লজ্জায় লখাই আমায় খুঁজে পাবে না, তখন বিমুখ হয়ে চলে যাবে। আমি
তোর সুরমুখী আমি তার সম্মুখে আসবো না। ওই তো এই চম্পকে সকলেই আনন্দিত হলো, কিন্তু যে জননী আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণে করে নিজের স্তন্যপান করিয়ে ছোট থেকে ধীরে ধীরে করে এই মানুষের নিয়ে মানুষ করে তুলেছে, সেই জননীর আশীর্বাদ না নিলে যে আমি যেতে পারবো না ওজনী নগরে। পিতা মাই বলেছে মায়ের আশীর্বাদের করে, কিন্তু মা কোথায়? আমি সারা চম্পকে খুঁজলাম, আমি মাকে তো আমি কোথাও পেলাম না। তবে কি গর্ভধানী জননী আজ আমায় আশীর্বাদ না করে আজ কোথায় গেছে মা? জিজ্ঞাসা করলাম বৌদিকে, বৌদি গো তুমি কি মাকে দেখেছো? বৌদি আমায় বলতে পারলো না মায়ের কথা। তবে কে বলে দেবে আমার গর্ভধানী জননীর কথা? জননীর আশীর্বাদ নিতে হবে আবার। সে কি এই ঘরের থেকে যেন কান্নার শব্দ আমার কাছে ভেসে আসে। তবে কি গর্ভধানী জননী আমার এই ঘরে প্রবেশ করেছে? সত্যি সত্যি মা যদি এই ঘরে প্রবেশ করে আমি ডাক দেব, আমি ডাক দেবো আমার গর্ভধানী জননীকে। আমার কনিক স্বরে পেলে সাড়া দেবে মা। ও মা, মা ওই তো বুঝি লঙ্কায় যেন মা মা বলে আমাকে ডাক দিচ্ছে। মা আমি লঙ্কায় ডাকে সাড়া দেব না, আমি লঙ্কায় ডাকে সাড়া দেব। বুঝছি মা, আজ আমার শুভমণি নয় বলে তুমি আমার প্রতি অভিমান করে এই ঘরের দরজা বন্ধ করে তুমি নয়নে বাড়ি বর্ষণী করো গো মা। থেকো মা তোমার অভিমান নিয়ে, আমি অধর থেকে পুনঃ হবে জানিয়ে আমি চলে গেলাম মা। আমার লক্ষ্য কোথায়? আমার লক্ষ্য তো নয়। তুমি নিজের লখাইকে আর চিনতে পারছো না? যে লখাইকে ছোট থেকে এত বড় করলে, নিজের স্তন্য পান করিয়ে, আজ সে লখাইকে তুমি চিনতে পারছো না? না না না, আমার লখাই হতে পারিস না তুই। আমার লখাইকে নিজ হস্তে আমি কাজল বনি সুন্দর করে সাজিয়ে দিতাম। না না না, লখাই আমার লখাই নয়, তুই আমার লখাস নয়। তুমি সত্যি আজ আমি চিনতে পারছো না? ওই আমি যে তোমারই লখাই। ঠিক দেখো না মা, আমায় কেমন মানিয়েছে গো। এই রূপে কি তুমি? দেখতে চাই কিন্তু কেন মা? এই রূপ কেন যে বড় ভয়ঙ্কর মা? যত বার এই রূপ এই দৃশ্য বিশ্বাস মনে নয় রে। আমি কিন্তু জানো মা, এই বেশ আমাকে সাজিয়ে দিয়েছে এত সুন্দর করে। আমার পিতা আমায় সাজিয়ে দিয়েছে মা। পিতা সাজিয়েছে বুঝি? হ্যাঁ গো মা, যিনি আমার ভগবান সেই তো আমায় সাজিয়ে দিয়েছে। তুমি তো আমার স্বর্গ, তাই ভগবান পাঠিয়েছে স্বর্গের কাছে আমায় বিদায় নেবার তোরে গো। হ্যাঁ মা, কি বলি তুই? কি বলছিস? না 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 না, ও কথা বলিস রে। ওই বিদায় মানে হচ্ছে বিচ্ছেদ। ওই বিদায় মানে শুনলে যে তোমার মুখটা হাত করে একটাই কথা বলো, বিদায়। আমি তোকে বিদায় করে দেব রে। এ তো ক্ষণিকের বিদায় গো মা। একটা নিশির জন্য আজ এসেছি আমি তোমার কাছে বিদায় নিয়ে।
আমি যাত্রা করবো এই জানি না গোরে মা। তুমি কি কৃষির জন্য ভাই বিদায় করে দিতে পারো না? বলো না মা। পারবো না, আমি তোকে বিদায় করতে পারবো না দাদা। আমি তোকে বিদায় দিও ও মা জননী মা, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী মা, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী মা, আবার যেন ফিরে আসি। বিয়ে করতে যাবো মাগো উজানি নগরে, বিয়ে করতে যাবো মাগো উজানি নগরে। এই আশীর্বাদ করো ওগো জননী। আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, আমার যেন মা। বিদায় দাও ভাই। এই শুভ দিনে বিদায় দাও মা মোরে, মুছে ফেলো আখি জল আমার আসি ফিরে। ওগো এই শুভ দিনে বিদায় দাও মা মোরে, মুছে ফেলো আখি জল বিদায় করো মোরে। বিয়ে করতে যাবো মাগো উজানি নগরে, বিয়ে করতে যাবো মাগো উজানি নগরে। এই আশীর্বাদ করো ওগো জননী মা। আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আজি
কথা মনে পড়লে জানে মা গো ব্যথা পাবে সেই ব্যথা নিয়ে রবে জননী মা আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী মা আবার যেন ফিরে আসি 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 এই বুড়ি মাকে কাটিয়ে চলে যাবে ও মা একবারে ভাবলি না এই মায়ের কথা এক এক করে ছয় ছয় সন্তান আমার ছয় ছয়টি হীরের মালিককে আমি হারিয়ে তোকে ফিরে পেয়েছি মা আমি যে তোকে ওই আমি কেমন করে বিদায় দেব রে মা ওরে আমি কি করে বিদায় দেব লোকে তোকে আমি কেমন করে বিদায় দেব রে মা ওরে বাঁধা
আজ স্বর্গ স্বর্গ কি করে ছেড়ে যায় মাগো মা কাঁদানো যে ভালো নয় তাই মা কাঁদিয়ে আমি সুখী হতে চাই না মা খুলে ফেললাম আমি এই মালা আমি আর যাবো না মা। আই বাছা আমি আমি তোকে অঞ্চলে ঢুকিয়ে রাখবো দেখবো দেখবো তোর ভিতর কি করে তোকে আমার আমি আমার লখাইকে সরকারের কাছে বিদায় দিতে পাঠিয়েছি কিন্তু এখনো পর্যন্ত লখাই আমার কাছে এলো না। আমি বুঝেছি সন্তানের সঙ্গে তোরা জননী হয়তো লখাইকে আটকে রেখেছে। সরকার সরকার লখাই এসেছেন তোমাকে? না না লক্ষাই কেন আসবে আসেনি আমার কাছে আমার লক্ষাই আসেনি গো। হয় না সন্তানের সঙ্গে তোরা জননী যে জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেনি সে আজ মিথ্যে কথা বলছে। একটা মিথ্যে কথাকে ঢাকতে হলে শত শত মিথ্যে কথা বলতে হয়। আমার মহারানী সরকার জীবনে মিথ্যে কথাই কখনো বলেনি, অথচ সন্তানকে মাতৃপক্ষে আগলে রেখে মাতৃ অঞ্চলে দিয়ে ঢেকে রেখে বলে যে আমার লখাই আমাকে আসেনি। সরকার আমি তোমার বুকের অবরোধ কান্না শুনতে পাই কিন্তু আমি আমার নিরুপায় সরকার লখাই তোমার মাতৃকরণে ক্যাঙ্গারু শাবুকে এনে মতো শুয়ে আছে সরকার। ক্যাঙ্গারু রাজা বলে তার সন্তানকে তার গর্ভস্থলে রেখে দেয় ঠিক সেই ক্যাঙ্গারু মায়ের মতো তুমি তোমার লখাইকে মাতৃ বক্ষে জড়িয়ে ধরে বলছো লখাই আসেনি কেন কেন সরকার? আমি যে মা গো আমি তো পিতা, আমি সন্তানের ঘরে মা আমি পারবো না আমি পারবো না আমার লক্ষাইকে আমি কিছু তোমার অবস্থা করে দিতে পারবো না। সরকার ভুলে যেও না যে আমি আমার সিদ্ধান্তে অটুট থাকি। যে সিদ্ধান্ত আমি একবার নিয়ে নিই সেই সিদ্ধান্ত আমি অবিচল। আমার লক্ষ্য একটা আমাকে লখাইয়ের বিয়ে দিয়ে ওই রক্ষা কবচ উচ্চারণ ললনাম আমি হলে ফিরে আসতে হবে, তাইলে না হবে লখাইয়ের সুরক্ষা। ভাই বলি সরকার তুমি যদি লখাইকে বিদায় না দাও তাইলে উচ্চারণ ললনা হবে লগ্ন ভ্রষ্টা। তুমি কি চাও? হয়ে যাক সে কোন লক্ষ্য অবস্থা আমি শুধু চাই আমার পুত্র লক্ষাইকে আমি আর কিচ্ছু চাই না আমি কিচ্ছু চাই না। আচ্ছা বলো তো সরকার আজ লখাই যদি তোমার সন্তান না হয়ে কন্যা হতো এই ছাত্রা তলা যদি বড় না আসতো তাইলে তুমি পারতে সইতে? আমি কিচ্ছু চাই না আমি শুধু চাই আমার লক্ষাইকে সর্বদাই আমি তোমার আদেশ পালন করেছি। আজ একটি অনুরোধ তোমার কাছে করি আমার লক্ষাইকে তুমি আমার বুকের মাঝে তাহলে শোনো সরকার এত ভালো বোঝানো সত্য তুমি যখন লখাইকে আমার হাতে তুলে যাবে না। যে লখাই মায়ের চোখের জলে মুছে দিতে মুটুকু মালা তোমার পদতলে তলে রেখে দিয়েছে পুনরায় সেই মুটুকু মালা পরিয়ে দিয়ে আমি নিয়ে যাব উইজানি রব। লখাই ওরে নে লখাই মুটুকু মালা আমি মারবো না করতে পারবো না আমি মা কাটিয়ে আমি যেতে পারবো না পিতা আমি যাবো না পিতা পারবি না? আমি পারবো না পিতা গো ওই মায়ের চোখের জলে ফেলে আমি কি করি তোমার সঙ্গে ওই জানি নগরে যাই বলো এই না? চম্পাকে নগরের যুবরাজ কিছুদিন পর আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতেই হবে চম্পকাধিপতি লখাই সরকার। ভেবে দেখেছিস তোর জন্য একটি মেয়ে হবে লগ্ন ভ্রষ্টা, তোর জন্য এক পিতার উন্নতশীল হবে তুই কি চাষ করে পিতার অপমান? না পিতা তাহলে আয় বলে নে ওগো ঈশ্বরে বলে দাও আমি মোহন বেছে নেব বলে নে পিতা। পারলাম না থেকে মা হয়ে ধরে রাখতে কথাই বলেছে পিতৃ আজ্ঞা পালন করা হচ্ছে সন্তানের কর্তব্য। মা গো আমি 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 দেবো গো তোমার হস্তে আমার লক্ষাইকে দাও সরকার আজকের জন্য আমার হাতে তুমি তুলে দাও। লক্ষাই রে অযোধ্যা রামচন্দ্র যদি পিতৃ আজ্ঞা পালন করার জন্য 14 বছর বনবাসে যেতে পারে
তবে আমি তোমার সন্তান হয়ে পিতার আজ্ঞা পালন করার জন্য দাও সরকার এক তিরিশের জন্য কেন যেতে পারবো না মা? অথচ দিশি বিবাহের পর আমি তোমার লক্ষণ তোমার মাত্র অঞ্চলে ফিরিয়ে দেবো। আমি আমার অমল রত্ন লক্ষাইকে তোমার হস্তে তুলে দিলাম গো। হ্যাঁ সরকার সর্বদাই তুমি তার খেয়ালে রেখো। খেয়াল রাখবো। এসে সরকার কথা দাও তুমি আমাকে আমার পুত্র বধূ এবং পুত্রকে নিশিপবাদ হবার আগে তুমি আমার হস্তে তুলে দেবে। কথা দিলাম সরকার ফিরিয়ে দেবো না বলো বধূকে। কোথায় বন্ধ কেন সবাই চলে এসো 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 সবাই। কোথায় নর্তকীগণ তোমরা সবাই এসো যেতে হবে ওই উজানি নগর। নিউ বালক ক্লাবের সদস্য সকলে এসে উপস্থিত হবেন। নিউ বালক ক্লাবের সদস্য সকলে এসে উপস্থিত হবেন।